জনৈক বিশেষ বুজুর্গ ব্যক্তি বলেছেন, আমি একাধিক্রমে ২০ বছর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খিদমতে ছিলাম। তিনি তার হুজরার ভেতরে কাউকে প্রবেশ করতে দিতেন না। তিনি তার কারামত সমূহ সর্বদা গোপন রাখতে চেষ্টা করতেন। আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে কখনো কারো কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করতে দেখিনি। আমি তার কাছে খরচের জন্য টাকা চাইলে তিনি তার জায়নামাজের নিচ থেকে প্রয়োজন অনুযায়ী অর্থ বের করে আমার হাতে দিতেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একদিন ভ্রমণ করতে করতে একটা বিরাট বনের ধারে পৌঁছে দেখতে পেলেন একদল লোক একটা বিরাট আগুন কুণ্ডকে সেজদা করছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এসব কি করছো? লোকগুলো উত্তর করল, আমরা আগুন দেবের পূজা করছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, আগুন কখনো কারো দেবতা হতে পারে না। আগুন আল্লাহর সৃষ্ট পদার্থ, সে কখনো পূজার যোগ্য নয়, আর তাকে পূজা করে কোনো লাভও নেই। যেহেতু কারো ভালো ও মন্দ কিছুই করার ক্ষমতা তার নেই, আগুনকে পূজা করে সর্বশক্তিমান আল্লাহর আদেশ অমান্য করে মহাপাপী হচ্ছ তোমরা। একমাত্র নিরাকার আল্লাহই এবাদত ও উপাসনার যোগ্য। তোমরা অগ্নি পূজা করেই মূর্খতার পরিচয় দিচ্ছ। লোকগুলোর মধ্য থেকে তাদের দলপতি বলল, আমাদের ধর্মগ্রন্থ জেন্তা বেন্তায় লিখিত আছে, আগুন দেবের পূজা করলে পরকালে নরকের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে। তাছাড়া আগুন দেবকে সন্তুষ্ট রাখতে পারলে ইহকালেও তার কোনো আশা অপূর্ণ থাকবে না। ওসব মিথ্যে কথা। কেউ 1000 বছর যাবৎ অগ্নি পূজা করলেও আগুন তাকে কিছুমাত্র খাতির করবে না। তবে আগুন আল্লাহর সৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে আদেশ করেন তবে সে তাকে খাতির করতে বাধ্য। কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তবে তোমাদের আমি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি। তোমরা তো সকলেই আগুনের পূজা করে থাকো, কিন্তু আগুনের মধ্যে একটা হাত প্রবেশ করে দাও দেখি। যদি তোমাদের হাত না পুড়ে তবে আমি বিশ্বাস করতে পারি যে পরকালে দোজখের আগুন হতেও তোমরা মুক্তি পাবে। আর যে আগুনকে তোমরা পূজা করছো সেই আগুন তোমাদের সাথে খাতির করবে, কথা কি কখনো বিশ্বাস করা যায়? দেখো, আমি তো আগুনের পূজা করি না, আমি এ নিরাকার আল্লাহর উপাসনা করে থাকি, কিন্তু আল্লাহর আদেশে আগুন আমাকে খাতির করতে বাধ্য। দলপতি বলল, আপনি কি আগুনের মধ্যে হাত প্রবেশ করিয়ে দিতে পারবেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উত্তর করলেন, নিশ্চয়ই পারব। হাত কেন, আগুনের সাধ্য নেই যে সে আমার পায়ের একটা জুতাও ভস্ম করতে পারে। দলপতি বলল, বেশ, যদি তাই হয় তবে আমরা সবাই আজ থেকে আগুন পূজা ত্যাগ করে আপনার বর্ণিত নিরাকার এক আল্লাহর উপাসনাই শুরু করব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখনই পা হতে একটা জুতা খুলে আগুনের মধ্যে ছুঁড়ে মারলেন। আল্লাহর অসীম কুদরতে এরপর আগুন সম্পূর্ণ নিভে গেল। এমনকি ছায়ের ভেতরে পর্যন্ত এতটুকু আগুন খুঁজে পাওয়া গেল না। সকলেই বিস্ময়ের সাথে চেয়ে দেখলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র জুতাটা কোথাও আগুনের আঁচ পর্যন্ত লাগেনি। 3 শতাধিক অগ্নিপূজক তখনই অগ্নিপূজা ত্যাগ করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করল। একবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জনৈক হিন্দু লোকের মুখের দিকে দৃষ্টিপাত করে বললেন, এই লোকটি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকাভুক্ত রয়েছে। একজন কাফের লোকের সম্বন্ধে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এইরূপ মন্তব্য উপস্থিত সকলের মনে একটা সন্দেহের সৃষ্টি করল, কিন্তু কেউ কিছু বলতে সাহসী হলেন না। অল্প কিছুদিন পরে লোকটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে এলেন এবং এসেই তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিছুদিনের মধ্যে লোকটি মারেফাত বিদ্যায় এত গভীর জ্ঞান অর্জন করলেন যে অল্প দিনের মধ্যেই সে একজন কামেল ওলি হয়ে গেলেন। রাজা পৃথ্বীরায়ের কর্মচারীদের মধ্যে এক ব্যক্তি এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে আধ্যাত্মিক বিদ্যায় দীক্ষা গ্রহণ করতে চাইল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি আগে ইসলাম গ্রহণ করে শরীয়তের আদেশ পালন করতে থাকো, পরে আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা দেওয়া হবে। লোকটি তাতে অস্বীকার করায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাকে দীক্ষা প্রদান করলেন না।
লোকটি রাগান্বিত হয়ে ফিরে গিয়ে পৃথ্বী রায়ের কাছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে নালিশ করল। পৃথ্বী রায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে জনৈক লোক পাঠিয়ে তার কর্মচারীকে মুরিদ না করার কারণ জানতে চাইলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লোকটিকে বললেন, তাকে মুরিদ না করার কারণ এই যে লোকটি মহাপাপী। সে নিরাকার এক আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নত করে। আমি লাউহে মাহফুজে লিখিত দেখেছি যে ওই লোকটি নিশ্চয়ই জাহান্নামী হবে। সুতরাং এরূপ লোককে আমি মারেফাত বিদ্যা শিক্ষা দিতে পারি না। লোকটি ফিরে গিয়ে পৃথ্বী রায়কে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উত্তর শোনাল। পৃথ্বী রায় রাগান্বিত হয়ে পুনরায় একজন লোককে ডেকে বলল, ওই ফকিরকে আমার রাজ্য থেকে বের হয়ে যেতে বলো। লোকটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলল, আমাদের মহারাজ আদেশ করেছে আপনি সত্বর এ রাজ্য থেকে বের হয়ে যাবেন, নতুবা মহারাজ আপনাকে অপমান করে তাড়িয়ে দেবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হেসে বললেন, বেশ, তোমার মহারাজকে গিয়ে বলো আর মাত্র 3 দিন বাকি আছে। এই 3 দিন পরেই হয় আমি আজমির ছেড়ে চলে যাব, না হয় তোমাদের মহারাজ দুনিয়া ছেড়ে চলে যাবে। সেই ঘটনার 3 দিন পরেই তিরুরি ক্ষেত্রে মুহাম্মদ ঘুরির সাথে যুদ্ধে পৃথ্বী রায় নিহত হন। আর যে লোকটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হতে এসেছিলেন, সে আতঙ্কিত হয়ে পানিতে ডুবে আত্মহত্যা করে। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরের অদূরে পল্লী অঞ্চলে ভ্রমণ করার সময় দেখতে পেলেন যে একটা দেবমন্দিরে অনেকগুলো লোক দেবমূর্তিকে সেজদা করছে। তিনি মন্দিরে প্রবেশ করে লোকগুলোর দিকে কঠোর দৃষ্টিপাত করা মাত্র সকলে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে শরীর অবশ হয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর তারা একটু প্রকৃতস্থ হলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, আমাদের কোনো ত্রুটি হয়ে থাকলে বলুন, আমাদেরকে কি করতে হবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, মূর্তি পূজা আরো অনর্থক। তোমরা সর্বশক্তিমান নিরাকার এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইসলাম গ্রহণ করো। লোকগুলো কোনো প্রতিবাদ না করে তখনই সকলে ইসলাম গ্রহণ করল। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার খাদেম শেখ আলীকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ একটা লোক এসে শেখ আলীকে জোরে একটা ধাক্কা দিয়ে নানারূপ গালিগালাজ করতে লাগল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর কারণ জিজ্ঞেস করলে লোকটি উত্তর করল, এই লোকটি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও সে আমার টাকা পরিশোধ করছে না। আজ টাকা না পেলে কিছুতেই একে ছেড়ে দেব না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার নিজের চাদরখানা মাটির উপর বিছিয়ে রেখে লোকটিকে বললেন, এই চাদরের নিচ থেকে তোমার প্রাপ্য টাকা গুনে নাও, কিন্তু সাবধান, তোমার প্রাপ্যের চেয়ে বেশি নিও না। লোকটি চাদরের নিচে হাত দিয়ে দেখল এর নিচে প্রচুর টাকা রয়েছে। সে লোভ সামলাতে না পেরে তার প্রাপ্যের চেয়ে অনেক টাকা উঠিয়ে নিল, কিন্তু সে চাদরের নিচ থেকে তার হাত টেনে বের করতে পারল না। কিন্তু তার মনে হলো কে যেন প্যারেক মেরে তার হাত মাটির সাথে আটকিয়ে দিয়েছে। লোকটি হাতের যন্ত্রণায় চিৎকার করতে করতে বলল, হুজুর, আপনার আদেশ অমান্য করে আমি গুরুতর অপরাধ করেছি। আমার অপরাধ ক্ষমা করে এই বিপদ থেকে রক্ষা করুন। দয়ার হৃদয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লোকটিকে মাফ করে দিয়ে বললেন, ঠিক আছে, তোমার প্রাপ্য টাকাগুলো নিয়ে চলে যাও। লোকটি তার পাওনা টাকা নিয়ে চলে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ সময় আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকতেন। যখন তিনি ধ্যানে নিমগ্ন থাকতেন তখন পার্থিব জগতের সাথে তার কোনো সম্পর্ক থাকত না। এই অবস্থায় নামাজের ওয়াক্ত হলে তার মুরিদ খাজা কুতুবউদ্দিন অথবা কাজী আব্দুল হামিদ তার নিকটে দাঁড়িয়ে উচ্চ স্বরে নামাজ শব্দটি উচ্চারণ করতেন। তাঁদের প্রতি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এরূপই নির্দেশ ছিল। প্রথমবারে আওয়াজ দিলে তার কোনো সাড়া পাওয়া যেত না, দ্বিতীয়বারেও তার চৈতন্য হতো না, তৃতীয়বার ঐরূপ আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি চৈতন্য লাভ করে বলে উঠতেন, শরীয়তের নির্দেশ থেকে কারো নিষ্কৃতি নেই। সুবহানাল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? তারপর তিনি অজু করে নামাজ পড়তেন। যখনই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মনে আধ্যাত্মিক ভাবের প্রাবল্য দেখা দিত, তখন তিনি ঘরের দরজা ভালো রূপে বন্ধ করে গভীর ধ্যানে নিমগ্ন হতেন। আর মুরিদ খাজা কুতুবউদ্দিন ও কাজী আব্দুল হামিদ কয়েক খণ্ড পাথর এনে
দরজার সামনে রেখে দিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকতেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভঙ্গ হওয়ার পর দরজা খুলতেই ওই পাথরগুলোর উপর সর্বপ্রথমে দৃষ্টি পতিত হতো, আর সঙ্গে সঙ্গে উহা পুড়ে ভস্ম হয়ে যেত। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা জঙ্গলের ধার দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কয়েকজন দস্যু বের হয়ে এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আক্রমণ করল। তাদের মধ্যে একজন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাথার উপর লাঠি উঁচিয়ে ধরে আঘাতে উদ্যত হয়েছে। ঠিক এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তীক্ষ্ণ দৃষ্টিতে দস্যুটির দিকে তাকালেন। দস্যুটি তার সেই জালালে দৃষ্টির তেজ সহ্য করতে না পেরে থরথর করে কাঁপতে কাঁপতে সেখানে তার হাতের লাঠি ফেলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। একটু পরে সে নিজেকে একটু সামলিয়ে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পদতলে পতিত হয়ে সে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তোমার অপরাধ আমি মাফ করে দিচ্ছি, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো জীবনে আর কখনো দস্যুবৃত্তি করবে না। লোকটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথায় সম্মতি প্রকাশ করে তওবা করলেন। কিছুদিনের মধ্যেই এই দস্যুটি একজন নামজাদা দরবেশে পরিণত হয়েছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, একদিন হযরত পীর সাহেব আল্লাহর ধ্যানে নিমগ্ন ছিলেন। কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পর তার পবিত্র দেহ ধীরে ধীরে অদৃশ্য হয়ে একেবারে অশরীরী গতিতে বিলীন হয়ে গেল। 40 দিন পর্যন্ত আমরা তার দর্শন পেলাম না। একাধিক্রমে 40 দিন পর আমরা তাকে পুনরায় সেই স্থানে ঠিক সেই রূপ ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেলাম। একদিন আনা সাগরের অদূরবর্তী একটা বাছুরকে নির্দয়ভাবে প্রহার করতে দেখে দয়াদ্র হৃদয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মনে খুবই ব্যথা লাগল। তিনি রাখালটিকে ডেকে বললেন, ওহে, বাছুরটিকে ওভাবে প্রহার করছো কেন? অত মারলে যে ওর দুধ শুকিয়ে যাবে। রাখালটি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথায় অবাক হয়ে বলল, আপনি কি বলছেন? বাছুরটির বয়স 1 বছর, উহার কি দুধ আছে যে শুকিয়ে যাবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই আছে। তুমি আমার জন্য একটু দুধ দহন করে দাও না, আমি পান করব। রাখালটি আবার বলল, কি যেন বললেন আপনি? বাছুরের আবার দুধ হয় নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি দহন করেই দেখো না, আল্লাহর রহমতে নিশ্চয়ই ওর দুধ হবে। তারপর তিনি বাছুরটিকে লক্ষ্য করে বললেন, হে বাছুর, তুমি আমার জন্য কিছু দুধ দাও। রাখালটি অবিশ্বাসের সাথে বাছুরের একটা বাঁটে টান দিল। তার উদ্দেশ্য ছিল সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে দেখাবে যে উহার বাঁটে মোটেই দুধ নেই। কিন্তু বাঁটে টান দেওয়া মাত্রই উহা থেকে ঝরঝর করে দুধ বের হয়ে এলো। রাখালটি বিস্মিত হয়ে একটা পাত্র এনে বাছুরটি দহন করতে লাগলো। এই আশ্চর্য কথা শুনে ক্রমেই সেখানে অনেক লোক জমা হয়ে এক অপূর্ব দৃশ্য দেখতে লাগলো। বাছুরটি দহন করে এত দুধ পেল যে সেখানে উপস্থিত 40 জন লোক উহা পান করে তৃপ্ত হল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই অলৌকিক কারামত দেখে উপস্থিত সকলেই তাকে প্রকৃত সাধক বলে বুঝতে পেরে ইসলাম গ্রহণ করল। ক্রমেই এই সংবাদ যতই চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো, ততই চতুর্দিক থেকে আরো অনেকে দ্বীন ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করল। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী ও শেখ ওয়াহিদ উদ্দিন কারমানির সাথে একত্রে আলাপ করতে করতে দিল্লির একটা রাস্তায় ভ্রমণ করছিলেন। এমন সময় শামসুদ্দিন নামক একটা বালক তীর ধনুক হাতে নিয়ে তাদের সম্মুখ দিয়ে চলে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বালকটির মুখের দিকে একবার মাত্র দৃষ্টিপাত করে বলে উঠলেন, এই বালকটি একসময় দিল্লির সম্রাট এবং আমার তরিকার অন্তর্ভুক্ত হবে। পরবর্তীকালে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সফল হয়েছিল। সেই বালকই পরে শামসুদ্দিন মোহাম্মদ আলতামাশ নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত লঙ্গরখানায় প্রত্যহ দুবেলা অন্তত শতাধিক লোক বিনামূল্যে আহার করত। এই সব খরচ তিনি কারো কাছ থেকে গ্রহণ করতেন না, অথচ কেউ তাকে কোনোদিন কোনোভাবেই অর্থ উপার্জন করতে দেখেনি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির লঙ্গরখানার বাবুর্চি বলেছে, লঙ্গরখানার জন্য যখন যত টাকারই প্রয়োজন থাকত, আমি গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে তা চাওয়া মাত্রই
তিনি তার জায়নামাজের কোনা উঠিয়ে তার নিচ থেকে সেই পরিমাণ টাকা বের করে দিতেন। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একদিন একটি লোক এসে আমাকে বলল যে, একদিন আমি স্বপ্নে দেখেছিলাম যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমাকে 6 খানা রুটি দান করলেন। সেই দিন থেকে আমি আমার পরিবারবর্গ সহ সকলে পরম সুখে কাল যাপন করে আসছি। আজ 7 বছরের মধ্যে আমার খাদ্য বা অর্থের কোনো অভাব হয়নি। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমে একান্ত বিভোর হয়ে আছেন। এমন সময় তার জনৈক মুরিদ এসে বলল, হুজুর, আমি একজন বড় লোকের বাড়িতে বাস করি। সে আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি দয়া করে একটা উপায় করে দিন যাতে সে আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে না দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, সে লোকটি এখন কোথায় আছে? লোকটি উত্তর করলেন, সে কিছুক্ষণ পূর্বেই ঘোড়ায় চড়ে কোথাও চলে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যু মুখে পতিত হয়েছে। লোকটি ফিরে গিয়ে জানতে পারল যে তার প্রভু সত্যি ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যু মুখে পতিত হয়েছে। বাগদাদে জনৈক ভয়ানক অসৎ চরিত্রের একজন যুবক ছিল। তার পিতামাতা পুত্রের এরূপ চরিত্রহীনতার জন্য চিন্তিত ও দুঃখিত ছিলেন। তারা অনেক আলেম ওলামার দ্বারা নসিহত করিয়েও পুত্রের চরিত্র সংশোধন করতে পারলেন না। লোকটির নিজেরও ইচ্ছা ছিল যে সে সৎ পথ অবলম্বন করবে, কিন্তু কিছুতেই সে বদ অভ্যাস ত্যাগ করে উঠতে পারছিল না। সে লোকমুখে শুনতে পেল কোনো মহাপাপীও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সাথে 3 দিন অবস্থান করলে কামেল অলি হয়ে যেতে পারে। তাই সে একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হয়ে নিজের চরিত্রহীনতার কথা বর্ণনা করে তওবা করতে চাইল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 3 দিনের জন্য তাকে হুজরায় অবস্থান করতে আদেশ করলেন এবং জাহিরি ও বাতিনি জ্ঞান প্রদান করলেন। ঠিক 3 দিনের মধ্যেই সেই লোকটি আউলিয়ার দরজা লাভ করলেন। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটি নির্জন স্থানে একাকী বসে আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছেন। এমন সময় তাকে হত্যা করার উদ্দেশ্যে মুসলমানদের ছদ্মবেশে জনৈক কাফের এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে কদমবুচি করে কাছে ঘেঁষে বসল এবং এ কথা সে কথা বলতে বলতে সুযোগের অপেক্ষা করতে লাগলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাশফের দ্বারা লোকটির উদ্দেশ্য জানতে পেরে তাকে বললেন, রে ছদ্মবেশী কাফের, তুই যে উদ্দেশ্যে এসেছিস তা করছিস না কেন? এখানে তো আর অন্য কোনো লোক নেই, তবে আর তোর কিসের এত ইতস্ততা? লোকটি কথা শোনা মাত্র ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে অবশ হয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পদতলে পড়ে গেল, আর তার লুকানো ছুরিটাও মাটিতে পড়ে গেল। সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে স্বীয় অপরাধ স্বীকার করে তখনই ইসলাম গ্রহণ করলেন। একদিন সম্রাট আলতামাস এবং পীর খাজা কুতুবউদ্দিন একত্রে রাজপথে ভ্রমণে বের হয়েছেন। এমন সময় একজন গর্ভবতী রমণী তাদের সামনে এসে সম্রাটকে সালাম জানিয়ে বললেন, জাহাপনা, আপনার কাছে আমার একটা নালিশ আছে। সম্রাট জিজ্ঞেস করলেন, কি নালিশ? রমণী উত্তর করল, জনৈক সম্মানী ব্যক্তি আমাকে বিবাহ করার প্রলোভনে ভুলিয়ে আমার সতীত্ব নাশ করেছেন। এখন তার ঔরসজাত সন্তান আমার গর্ভে অবস্থান করছেন, অথচ তিনি এখন আমাকে এড়িয়ে চলছেন। আমি যাতে তাকে স্বামী রূপে পেতে পারি দয়া করে তার ব্যবস্থা করুন, নতুবা আমার আর গত্যন্তর নেই। সম্রাট জিজ্ঞেস করলেন, কে সেই ব্যক্তি? রমণী উত্তর করল, তিনি আপনার সঙ্গেই রয়েছে। রমণীর অভিযোগ শ্রবণ করে ঘৃণায়, লজ্জায় ও অপমানে খাজা কুতুবউদ্দিন সাহেব একেবারে মরমে মরে যেতে লাগলেন। তিনি সম্রাটের দিকে আর মুখ তুলে তাকাতে পারলেন না। তিনি শুধু ভাবতে লাগলেন, কি করে আমি আমার এই মিথ্যা অপবাদ খণ্ডন করব। একদিকে মহামান্য সম্রাট, অপরদিকে নিজের প্রিয় ও ভক্ত মুরিদ বাদশাহ আলতামাস, আর তারই সম্মুখে কুলোটা রমণীর এই সাংঘাতিক মিথ্যা অপবাদ। কেমন করে আমি বাদশাহর সঙ্গে কথা বলবো? কেমন করে আমি তাকে বোঝাবো যে আমি নির্দোষ, এই অভিযোগ মিথ্যা? হায়, এ সময় যদি আমার পীর সাহেব থাকতেন তবে নিশ্চয়ই আমার উপকার হতো। মহামান্য পীরের বিরুদ্ধে নারীর অভিযোগ শুনে সম্রাট আলতামাসও একেবারে হতবুদ্ধি হয়ে গেলেন। যদিও তিনি এই অভিযোগ মোটেই বিশ্বাস করতে পারছিলেন না, তবুও অভিযোগের বিচার তো তাকে করতেই হবে। তিনি ভাবছিলেন, কেমন করে মহামান্য পীর সাহেবকে আমি এই অভিযোগ সম্বন্ধে প্রশ্ন করব। লজ্জায় তিনি তার পীর সাহেবের মুখের দিকে তাকাতে পারছিলেন না। হঠাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেখানে এসে হাজির হয়ে
তার প্রিয় শিষ্য কুতুবউদ্দিনকে জিজ্ঞেস করলেন, বাবা কুতুবউদ্দিন, তুমি কি জন্য আমাকে স্মরণ করছো? তোমার মুখ এত মলিন দেখছি কেন? খাজা কুতুবউদ্দিন তার পীর সাহেবের প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তিনি নত মস্তকে দাঁড়িয়ে রইলেন। তার দু চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাশফের সাহায্যে পূর্বের এসব সংবাদ অবগত হয়েছিলেন। তিনি সেই ভ্রষ্টা রমণীর উদরের দিকে তাকিয়ে বললেন, হে গর্ভস্থ সন্তান, তোমার মাতার অভিযোগ সম্বন্ধে আমি তোমাকে সাক্ষী মানছি। বলো, তোমার মাতার অভিযোগ সত্য কিনা? আল্লাহর অপার মহিমা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রশ্নের সঙ্গে সঙ্গে সেই রমণীর গর্ভের ভেতর থেকে সুস্পষ্ট উত্তর এলো, আমার মাতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সে নিজের কলঙ্ক ঢাকার উদ্দেশ্যে এই কৌশল অবলম্বন করেছে। খাজা কুতুবউদ্দিন ও সম্রাট আলতামাস উভয়ই হাঁপ ছেড়ে বাঁচলেন, যেন তাদের বুকের ওপর থেকে সহস্রমণ ওজনের পাথর সরিয়ে নেওয়া হলো। সম্রাট সেই কুলোটা রমণীর জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলেন। খাজা কুতুবউদ্দিন আল্লাহর দরগায় লাখো শুকরিয়া আদায় করলেন।